কোন বিজ্ঞানী যার সত্যকে আজও উদ্ঘাটন করতে পারেনি? কেনই বা চুরি হয়েছিল আইনস্টাইনের মগজ? আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে আছি আমি মাহমুদা আনায়া পলি। আজ অবধি কেউ পৌঁছাতে পারেনি যে পর্বতের চূড়ায়, যেখানে আহরণ করলে প্রতি মুহূর্তে বয়স বাড়ে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। সনাতন ধর্মমতে যে পর্বতে মানুষ নয় দেবতাদের বাস, স্বর্গ আর মর্তের মেলবন্ধনকারী যার শীর্ষপীঠ। কোনো গবেষণা, কোনো বিজ্ঞানী, শক্তিশালী স্যাটেলাইট, কোনো কিছুই যার অমীমাংসিত সত্যকে আজও উদ্ঘাটন করতে পারেনি। গ্রানাইট ও চুনাপাথরে তৈরি যে পর্বতের পাদদেশে শুয়ে আছে রাক্ষসতাল হ্রদ ও মানসরোবর। 22,028 ফুট উচ্চতা নিয়ে তিব্বতের পশ্চিম প্রান্তে পিরামিডের মতো দাঁড়িয়ে আছে কৈলাস পর্বত। হিন্দু, বৌদ্ধ, জৈন ও বন ধর্মাবলম্বী মানুষদের কাছে অত্যন্ত পবিত্র এই কৈলাস। পর্বতের উপরে স্বর্গ আর নিচে মৃত্যুর স্থান। কৈলাসের মতো রহস্যময় পর্বত সারা পৃথিবীতে আর একটিও নেই, কারণ এই পর্বতকে ঘিরে যুগ যুগ ধরে আবর্তিত হয়ে আসছে রহস্যের কুয়াশা। পর্বতটি নিয়ে এমন কিছু বিস্ময়কর ঘটনার উল্লেখ করেন স্থানীয় মানুষ ও তীর্থযাত্রীরা, যেগুলোর কোনো ব্যাখ্যা মেলে না বলেই তা অলৌকিক হিসেবে প্রতিষ্ঠিত। দিনের বিভিন্ন সময় রং পাল্টায় কৈলাস, একই সঙ্গে বদলে যায় কৈলাসের ভূপ্রকৃতি। কৈলাসের আঙিনায় পৌঁছে যাওয়া মানুষদের শরীরে দ্রুত ফুটে ওঠে বার্ধক্যর ছাপ। অস্বাভাবিকভাবে বাড়তে থাকে নখ ও চুল। রহস্য গভীর করে তোলে কৈলাস পর্বতের গায়ে বরফ ও পাথরের মেলবন্ধনে তৈরি হওয়া পবিত্র স্বস্তিকা এবং ও চিহ্নটি। সনাতন ধর্মাবলম্বীদের পুরাণ অনুযায়ী কৈলাস পর্বতের চূড়ায় দেবাদিদেব মহাদেবের নিভৃত আবাস, যেখানে বসে বৃষ্টি, ধ্বংস, সংহার ও প্রলয় নিয়ন্ত্রণ করেন শিব। গুগল আর্থের তোলা একটি ছবিতে আলো ছায়ার খেলায় হাস্যরত শিবের মুখায়ব দেখে সনাতন বিশ্বাস একটি সভ্যতার এবং গভীরতম পবিত্রতার স্থান। বৌদ্ধদের কাছে কৈলাস পর্বত হল সৃষ্টির প্রাণকেন্দ্র। বজ্রায়ন শাখার বৌদ্ধরা মনে করেন কৈলাসের সঙ্গে ধ্যানমগ্ন হয়ে আছেন ধ্যানের দেবতা হেরুক চক্রসম্ভার। তিব্বতের বন ধর্মের অনুসারীরা মনে করেন কৈলাস শৃঙ্গ তাদের আকাশ দেবতা সিপাই ম্যানের আবাস। জৈন ধর্মের অনুসারীদের কাছেও পবিত্র এই শৃঙ্গ, কারণ প্রথম তীর্থঙ্কর ঋষভদের নির্বাণ লাভ করেছিলেন এই কৈলাস পর্বতেই। পৃথিবীর একদিকে উত্তর মেরু এবং অপর দিকে দক্ষিণ মেরু, যার মাঝখানে রয়েছে হিমালয়। হিমালয়ের কেন্দ্র হল কৈলাস পর্বত। বিজ্ঞানীদের মতে এটাই পৃথিবীর কেন্দ্র। এখানে এমন একটি কেন্দ্র রয়েছে যাকে অক্ষমুণ্ডিও বলা হয়। অক্ষমুণ্ডির অর্থ পৃথিবীর নাভি বা স্বর্গীয় মেরু এবং ভৌগোলিক মেরু কেন্দ্র। এটি স্বর্গ এবং পৃথিবীর মধ্যে সংযোগের একটি বিন্দু, যেখানে 10টি দিক মিলিত হয়। 100টি ছোট পিরামিডের কেন্দ্র কৈলাস পর্বত। এই পর্বতের গঠন একটি কম্পাসের 4টি বিন্দুর মতো এবং এটি একটি নির্জন স্থানে অবস্থিত, যেখানে কোনো হ্রদ, বড় পর্বত নেই। কৈলাস পর্বতে আরোহণ নিষিদ্ধ। পর্বতে মানসরোবর হ্রদ অবস্থিত। পৌরাণিক বিশ্বাস অনুসারে এর কাছেই কুবেরের শহর। একসময় পবিত্র এই মানসরোবরের অধিকার নিয়ে তুমুল বাকবিতণ্ডা শুরু হয় বৌদ্ধ ও বন ধর্মাবলম্বীদের মধ্যে। মিলারেপা ও বনচুংয়ের মধ্যে শুরু হয়েছিল কালা জাদুর লড়াই। যিনি জিতবেন তিনিই পাবেন মানসরোবরের অধিকার, কিন্তু কেউ কাউকে হারাতে পারেনি। তখনই ঠিক হয়েছিল যিনি আগে কৈলাস শৃঙ্গে পা রাখবেন তার দখলে থাকবে মানসরোবর। মিলারেপা ও বনচুং পৌঁছে গিয়েছিল কৈলাস পর্বতের পাদদেশে। একসময় বনচুং পৌঁছে গিয়েছিলেন শৃঙ্গের কাছাকাছি। তখনও ধ্যানমগ্ন হয়ে বসেছিলেন মিলারেপা। চোখ খুলে মিলারেপা দেখলেন কৈলাস শৃঙ্গের চূড়া ঘিরে রাখা কালো মেঘে ফেটে সূর্যের এক অস্বাভাবিক উজ্জ্বল রশ্মি এসে পড়েছে তার শরীরে। যেই সূর্যরশ্মি অনুসরণ করে বনচুংয়ের অনেক আগেই মিলারেপা পৌঁছে গিয়েছিলেন কৈলাস শৃঙ্গে, নিয়েছিলেন মানসরোবরের দখল। তবে শৃঙ্গ থেকে নেমে এসে মিলারেপা বলেছিলেন কেউ যেন কোনোদিন এই শৃঙ্গে আরোহণের চেষ্টা না করে, কারণ কৈলাস শৃঙ্গে বিশ্রাম নিচ্ছেন স্বয়ং ভগবান। দেবতাদের আবাসস্থলে যেন মানুষ গিয়ে কোনো বিরক্ত না করে। আজ অবধি কোনো পর্যটক, বিজ্ঞানী কিংবা স্যাটেলাইট কৈলাসের চূড়ায় পৌঁছানোর রহস্য উদ্ঘাটন করতে পারেনি। এমনকি চূড়ায় আরোহণের জন্য কোনো সূত্র আবিষ্কার করতে পারেনি। পুরাণ অনুযায়ী কৈলাস পর্বতের 4টি পাশ স্ফটিক, চুনি, সোনা এবং লাপিস
লাজুলি দ্বারা গঠিত। দিনের বিভিন্ন সময়ে আলো পড়ে এইসব পাথর বা ধাতুর বিভর্ম তৈরি কেলাসে। কেলাসের চারদিকে 4টি প্রাণীর মুখাবয়ব রয়েছে। উত্তরে সিংহের মুখ, দক্ষিণে একটি ময়ূরের মুখ, পূর্ব এবং পশ্চিমে হাতির মুখ। একই পর্বতে এত বৈচিত্র্যতার রহস্য বড়ই অদ্ভুত। পূর্ণবান কৈলাসের হাজারো রহস্য বলে শেষ করা অসম্ভব। প্রতিনিয়ত নতুন নতুন রূপ নিচ্ছে কৈলাসের গা ঘেঁষে, আর এই সব রহস্যের ব্যাখ্যা এখনও অমীমাংসিত। রাশিয়া সহ বিশ্বের সেরা বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই রহস্য উদ্ঘাটনের। এদিকে কেন চুরি হয়েছিল আইনস্টাইনের মগজ? বিশ্ববিখ্যাত ভর শক্তি সমীকরণ E=mc² এর আবিষ্কর্তা, ফাদার অফ রিলেটিভিটি, খ্যাত নোবেলজয়ী জার্মান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। বিশ্বে চুরি করার মতো এত জিনিস থাকতেও চুরি গেছে এ বিজ্ঞানীর মহামূল্যবান মস্তিষ্ক, তাও আবার তার মরদেহের ময়নাতদন্তের পরপরই। 1955 সালে যুক্তরাষ্ট্রের জার্সিতে অবস্থিত প্রিন্সটন হাসপাতালে পৃথিবীকে চিরতরে বিদায় জানান বিজ্ঞানী আইনস্টাইন। মৃত্যুর আগে তার সেবা করার জন্য যে নার্স দায়িত্বে ছিলেন তিনি জার্মান ভাষা জানতেন না। সেই কারণে মৃত্যুর সময় আইনস্টাইনের বলে যাওয়া শেষ কথাটুকু তার কখনোই জানা সম্ভব হয়নি। কিন্তু পরবর্তীতে জানা যায় আইনস্টাইনের শেষ ইচ্ছে ছিল মৃত্যুর পর যেন তার শেষকৃত্য আনুষ্ঠানিকতার সঙ্গে সম্পন্ন হয়। মৃত্যুর পর তার মরদেহ কী করতে হবে তা নিয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়ে গিয়েছিলেন তিনি। নির্দেশ দিয়েছিলেন তার মরদেহ যেন দাহ করে ভস্ম ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়, এমনকি তার দেহ ভস্ম যেন গোপনে ছড়ানো হয় ছিল সে নির্দেশনাও। কারণ তিনি চাননি তার শরীর নিয়ে মৃত্যুর পর পরীক্ষা নিরীক্ষা করা হোক কিংবা তার মৃত্যু নিয়ে বেশি মাতামাতি হোক। কিন্তু দুর্ভাগ্যবশত আইনস্টাইনের ইচ্ছা পুরোটা পূরণ করা হয়নি। তার মরদেহের ময়নাতদন্ত করা প্যাথোলজিস্ট তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে গবেষণার জন্য তার মস্তিষ্ক সরিয়ে ফেলেন। আইনস্টাইনের মৃত্যুর পর তার মৃত্যুর কারণ নির্ণয়ের দায়িত্ব দেওয়া হয় প্রিন্সটন হাসপাতালের প্যাথোলজিস্ট টমাস হার্ভেকে। হার্ভের কাজ শুধু মৃত্যুর কারণ নির্ণয় করা থাকলেও তিনি কারো পরামর্শ ও অনুমতি ছাড়াই একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কৌতূহলবশত হোক কিংবা অন্য যে কোনো কারণেই হোক, টমাস হার্ভে চাননি পৃথিবীর এত প্রসিদ্ধ একজন মানুষের ব্রেইনটা হাতছাড়া করতে। তাই তিনি আইনস্টাইনের মৃত্যুর 7.5 ঘন্টার মধ্যে তার ব্রেইন মাথা থেকে বের করে ফেলেন। উল্লেখ্য যে হার্ভে কোনো মস্তিষ্ক বিশেষজ্ঞ ছিলেন না, তিনি শুধু একজন প্যাথোলজিস্ট ছিলেন। মজার ব্যাপার হলো তিনি শুধু ব্রেইন বের করেই ক্ষান্ত হননি, সাথে আইনস্টাইনের 2টি চোখও বের করে নিয়েছিলেন, যা পরবর্তীতে প্রিজারভেশন জারে করে আইনস্টাইনের চোখের ডাক্তার হেনরি অ্যাব্রামসের কাছে হস্তান্তর করেন। আইনস্টাইনের চোখ জোড়া এখনও নিউ ইয়র্কের কোনো এক সেফটি লকের ভেতর সংরক্ষিত আছে বলে ধারণা করা হয়। ময়নাতদন্তের কয়েকদিন পর হার্ভে আইনস্টাইনের পরিবারের কাছে স্বীকার করেন যে মস্তিষ্ক চুরি করেছেন। তার পরিবারের কাছে মস্তিষ্কটি রেখে দেওয়ার অনুমতি চান। অনিচ্ছা সত্ত্বেও হার্ভেকে মস্তিষ্ক রেখে দেওয়ার প্রাথমিক অনুমতি দেন আইনস্টাইনের ছেলে হ্যান্স। মস্তিষ্ক রাখার অনুমতি পেলেও হার্ভে প্রিন্সটন হাসপাতালে চাকুরি হারান। তখন তিনি আইনস্টাইনের মস্তিষ্ক নিয়ে এলাকা ছাড়ার সিদ্ধান্ত নেন। আগের বাড়ি ছেড়ে মহান এ বিজ্ঞানীর মস্তিষ্ক নিয়ে হার্ভে চলে যান ফিলাডেলফিয়ার এখানে। আইনস্টাইনের মস্তিষ্ককে 240 টুকরো করেন ভবিষ্যৎ গবেষণা কাজের জন্য, যার 2টো তার বাড়ির বেসমেন্টে সংরক্ষণ করেন তিনি। এরপর আইনস্টাইনের বিখ্যাত মস্তিষ্কের অংশ পেতে আগ্রহী বিশ্বের অন্যান্য গবেষকদের কাছে কিছু টুকরো পাঠাতে শুরু করেন হার্ভে। মিসৌরিতে যাওয়ার পর তিনি চিকিৎসা বিজ্ঞান চর্চার সময় মস্তিষ্ক নিয়ে গবেষণা চালিয়ে যান। এরপর সারা জীবন যেখানে যেখানে তিনি গিয়েছেন তার সঙ্গে থেকেছে সেই মস্তিষ্ক। তার এই গবেষণা নিয়ে অনেকেই হাসি ঠাট্টা করেছেন, কিন্তু তিনি তাতে পাত্তা দেননি। তার দৃঢ় বিশ্বাস ছিল ওই মস্তিষ্কের মধ্যে কোনো এক রহস্য আছে অবশ্যই। টমাস হার্ভে আইনস্টাইনের ব্রেইনের মোট 5 বক্স স্লাইড তৈরি করেছেন, যার মধ্য থেকে এক্সের স্লাইড বর্তমানে আমেরিকাতে অবস্থিত ন্যাশনাল মিউজিয়াম অফ হেলথ অ্যান্ড মেডিসিনে রয়েছে। বাকি 46টি স্লাইড রয়েছে দ্য ম্যাটার মিউজিয়ামে। 2007 সালে আইনস্টাইনের মস্তিষ্ক চোর হার্ভে মারা যান। কোনো উদ্দেশ্য যে তিনি আইনস্টাইনের ব্রেইন মাথা থেকে বের করেছিলেন তার সঠিক জবাব কারো কাছেই নেই। তবে এই প্রসিদ্ধ মস্তিষ্ক নিয়ে গবেষণার ফলে আরও অনেক রহস্য উন্মোচিত হবে বলে আশা করা যাচ্ছে।
প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। পুরো বিষয়টি জেনে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে নিজের মতামত দিবেন। ধন্যবাদ।